বিদেশে কাজের স্বপ্ন অনেক বাংলাদেশীর জন্যই নতুন জীবনের আশা, কিন্তু এই স্বপ্নকে কেন্দ্র করেই সক্রিয় হয়ে উঠেছে কিছু ভুয়া রিক্রুটমেন্ট চক্র, যারা আকর্ষণীয় বেতন, সহজ ভিসা এবং দ্রুত নিয়োগের প্রতিশ্রুতি দিয়ে শ্রমিকদের ফাঁদে ফেলছে। সাম্প্রতিক সময়ে অভিযোগ উঠছে এই চক্রের মাধ্যমে কিছু শ্রমিককে এমন দেশ বা এলাকায় পাঠানো হচ্ছে যেখানে যুদ্ধ, সংঘাত বা নিরাপত্তা ঝুঁকি রয়েছে। বিস্তারিত ফারজানা মিথিলার প্রতিবেদনে। বর্তমানে এই ধরনের প্রতারণা সাধারণত শুরু হয় অনলাইন বিজ্ঞাপন বা স্থানীয় দালালের মাধ্যমে। বলা হয় কম খরচে ভিসা, উচ্চ বেতন, ভালো থাকার ব্যবস্থা। অনেক ক্ষেত্রে কোনো লিখিত চুক্তি না দিয়ে টাকা নেওয়া হয়। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের মতে, অনিয়ন্ত্রিত রিক্রুটমেন্ট প্রক্রিয়া শ্রমিকদের ঝুঁকির মধ্যে ফেলে দেয়, বিশেষ করে যখন তারা গন্তব্য দেশ বা কাজের প্রকৃতি সম্পর্কে পরিষ্কার ধারণা পান না। অভিযোগ অনুযায়ী কিছু ক্ষেত্রে শ্রমিকদের প্রথমে নিরাপদ কোনো দেশের নাম বলা হলেও পরে তাদের অন্যত্র পাঠানো হয় যেখানে নিরাপত্তা পরিস্থিতি অনিশ্চিত। কখনো নির্মাণ কাজ বা সাধারণ শ্রমের কথা বলা হলেও বাস্তবে কাজের পরিবেশ ভিন্ন হয়ে যায়। আন্তর্জাতিক অভিবাসন পর্যবেক্ষণ করা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাতপূর্ণ অঞ্চলে শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে, বিশেষ করে যদি তারা অনিয়মিত বা অনথিভুক্তভাবে সেখানে পৌঁছান। এই চক্রগুলো কিভাবে কাজ করে? বিশ্লেষকদের মতে সাধারণ কয়েকটি ধাপ থাকে। প্রথমে প্রলোভন দেখানো, তারপর দ্রুত সিদ্ধান্ত নিতে চাপ দেওয়া, এরপর টাকা নিয়ে ভিসা বা কাগজপত্র তৈরি করা। অনেক সময় ভিসা আসল হলেও কাজের শর্ত বা গন্তব্য নিয়ে বিভ্রান্তি থাকে। এখানে সবচেয়ে বড় সমস্যা হলো তথ্যের অভাব। অনেক শ্রমিক চুক্তিপত্র ভালোভাবে পড়েন না বা বুঝতে পারেন না কোন দেশে যাচ্ছেন, কি কাজ করবেন। এসব বিষয় অস্পষ্ট থাকে, ফলে তারা ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়েন। ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইমের মতে, মানব পাচার ও ভুয়া রিক্রুটমেন্ট অনেক সময় একে অপরের সঙ্গে জড়িত থাকে, যেখানে শ্রমিকদের প্রতারণার মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। বাংলাদেশি শ্রমিকদের একটি অংশ জানিয়েছেন, বিদেশে গিয়ে তারা প্রতিশ্রুত বেতন পাননি, কাজের পরিবেশও খারাপ ছিল। কিছু ক্ষেত্রে পাসপোর্ট আটকে রাখা, অতিরিক্ত কাজ করানো বা নিরাপত্তাহীন পরিবেশে কাজ করার অভিযোগও পাওয়া গেছে। তবে সব রিক্রুটমেন্টই ভুয়া নয়। অনেক বৈধ এজেন্সি নিয়ম মেনে কাজ করে এবং শ্রমিকদের নিরাপদে বিদেশে পাঠায়। সমস্যা তৈরি হয় যখন লাইসেন্সবিহীন বা অসাধু চক্র সক্রিয় হয়ে ওঠে। বিশেষজ্ঞরা বলছেন, এই সমস্যা সমাধানে কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ ধাপ মেনে চলতে হবে। প্রথমত সচেতনতা, শ্রমিকদের জানতে হবে কোন এজেন্সি বৈধ, কিভাবে চুক্তি যাচাই করতে হয়। দ্বিতীয়ত নজরদারি, সরকারি সংস্থাগুলো উচিত রিক্রুটমেন্ট প্রক্রিয়া কঠোরভাবে তদারকি করা। তৃতীয়ত আন্তর্জাতিক সহযোগিতা, কারণ এই চক্রগুলো অনেক সময় একাধিক দেশে সক্রিয় থাকে। সব মিলিয়ে ভুয়া রিক্রুটমেন্ট চক্র একটি বাস্তব সমস্যা, যা শ্রমিকদের স্বপ্নকে ঝুঁকিতে ফেলছে। যুদ্ধ ঝুঁকিপূর্ণ এলাকায় পাঠানোর অভিযোগ পুরোপুরি প্রমাণিত না হলেও ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করতে বাধ্য হওয়ার ঘটনায় একেবারে অস্বীকার করা যাচ্ছে না। শেষ পর্যন্ত বিদেশে কাজের সিদ্ধান্ত নেওয়ার আগে তথ্য যাচাই করা, বৈধ প্রক্রিয়া অনুসরণ করা এবং সচেতন থাকা, এই তিনটি বিষয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ একটি ভুল সিদ্ধান্ত শুধু আর্থিক ক্ষতি নয়, জীবনের ঝুঁকিও তৈরি করতে পারে। ভয়েস অব বাংলা, ইন্টারন্যাশনাল ডেস্ক।